খোদা, আজ নিশিতে আমি একটি স্বপ্ন দেখেছি। কে যেন ওই আকাশের দ্বার খুলে আমাকে ডেকে ডেকে বলছে, ওরে ওরে ও তুই শীঘ্রই এই স্বর্গধামে চলে আয়। আমার মনে হচ্ছে আমি আর বাঁচব না। আমার মনে হচ্ছে মৃত্যুই আমার অতি নিকটে। এখন আমি কি করব? আমার একমাত্র নয়নের মনি শিশু কামাল আর এই রূপনগরের সিংহাসন আমি কার কাছে রেখে যাব? কোথায় কোথায় প্রহরী? আমরা হাজির, আদেশ করুন মহারাজ। যাও প্রহরী, ওই খুদির উমর খা ও বেগম হুসনা বানু ও শিশু কামালকে দরবারে পাঠিয়ে দাও। বেশ, আমি তাই করছি মহারাজ। এখন আমি কি করব? আমার কি জন্য স্মরণ করেছে? উজির সাহেব, আমি আজ নিশিতে কি স্বপ্ন দেখেছি। ওই আকাশের দ্বার খুলে আমাকে ডেকে ডেকে বলছে, ওরে ওরে তুমি এই শীঘ্রই এই স্বর্গধামে চলে এসো। উজির সাহেব, বলুন জাহাপনা। আমার মনে হচ্ছে আমি আর বাঁচব না। আমার একমাত্র পরিজার টুকরো অবু শিশু কামাল আর এই রূপনগরের সিংহাসন আমি রেখে গেলাম আপনার হাতে। আবার এই রূপনগরের হিন্দু মুসলমান গরিব দুঃখী প্রজাদেরকে আপনার পুত্র সমতুল্য দেখিবেন আর তাদের সুখে আপনি, তাদের দুঃখে আপনি হবেন দুঃখী, তাদের সুখে আপনি হবেন সুখী। বেগম সাহেবা, আপনি সত্যি বলছেন জাহাপনা? এই অল্প বয়সে আমাকে একা ফেলে আপনি পরপারে চলে যাবেন? আমি একা একা এইভাবে কিভাবে রাজ্য পরিচালনা করব জাহাপনা? আপনি বলে দিন। কেঁদো না বেগম সাহেবা, কেঁদো না বেগম। একদিন এই দুনিয়া থেকে সবারই চলে যেতে হবে। আপনি অমন করে বলছেন না আমি জাহাপনা। ভাবতেও পারছি না বেগম, এই অল্প বয়সে মৃত্যুই আমাকে হাত ছাড়ি দিয়ে ডাকছে। এসো এসো আমার কামাল, তুমি আমার কাছে আমার কামাল। আপনি না জাহাপনা। বাবা কামাল, শুধু আমার মনে দুঃখ হইল। আমি তাকে নিজ হাতে এই সিংহাসনে বসে যেতে পারলাম না।
বসব বসব বাবা কাবা, তুমি সিংহাসনে বসা, আমি জীবিত থেকে থেকে যেতে চাই। আমার বাবা কামাল সিংহাসনে বসেছে। যাব না। বেগম সাহেবা, আপনি অমন করে বলবেন না, যাব না। আপনি না থাকলে এই রাজ্য কিভাবে আমি পরিচালনা করব? যাব না। বেগম সাহেবা, আজ থেকে এই রূপনগরের সিংহাসন আমি তোমার হাতে রেখে গেলাম। যাব না। আমার শিশু কামাল উপযুক্ত হওয়ার আগ মুহূর্ত তুমি করবে রাজ্য পরিচালনা। জাহাপনা, আপনি একই বলছেন বেগম সাহেবা করবে রাজ্য পরিচালনা? উজির সাহেব, সেই জন্য আপনি কোনো চিন্তা করবেন না। আপনার কাছে রইল আমার শেষ 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 অনুরোধ। আপনি সর্বসময় এই তাদের পাশে থাকবেন। আমি যদি আপনার কাছে কোনো অন্যায় করে থাকি তাহলে আপনারা সকলেই আমাকে ক্ষমা করে দিবেন। ও বেগম, আমি আর ধৈর্য ধরতে পারছি না। যাব না। আপনার কিছু হবে না, যাব না। আমাকে শক্ত করে ধরা, আমি আর বাঁচব না। বেগম, বেগম, আপনি যাব না। এখন আমি ওকে নিয়ে কেমন করে থাকবো? যাব না। বাবা কামাল, তুই আর কাঁদিস নে। যে চলে যাবার তা তো চলে গেছে। আজ থেকে আমি তোর মা, আমি তোর পিতা। তুই কাঁদিস নে খোকা। বাবা কামাল, তুই আর কাঁদিস নে বাবা। যে চলে যায় সে আর কোনোদিনও ফিরে আসে না রে খোকা। কেদনা কেদনা কামাল, কাঁদবেন না বেগম সাহেবা। যা হবার তা হয়ে গেছে। এখন চলুন জাহাপানার মৃতদেহ নিয়ে সৎ কাজের ব্যবস্থা করি। চলুন। স্বামী আমাকে একা পেলে পরপারে চলে গেল। এখন আমি একা একা কিভাবে এই রাজ্য পরিচালনা করব? মেহেরবান খোদা, তুমি বলে দাও খোদা, তুমি বলে দাও। সর্বনাশ হয়েছে বেগম সাহেবা, সর্বনাশ হয়েছে। শীঘ্রই শিশু কামালকে নিয়ে পালিয়ে যান। সর্বনাশ কেন? কি হয়েছে বলো? উজির এবং সেনাপতি জাফর আলী খাঁ আপনাদেরকে হত্যা করবে। কেন আমাদেরকে হত্যা করে তার এমন কি লাভ? না, অনেক। উজির সাহেব হবে এই রূপনগরের নবাব,
আর জাফর আলী খাঁ হবে প্রধান উজির। শীঘ্রই পালান বেগম সাহেবা, নয়তো ওরা এক্ষুনি এসে পড়বে। ইব্রাহিম, আমি শত্রুর ভয়ে স্বামীর গচ্ছিত সিংহাসন ছেড়ে চোরের মতো পালিয়ে যাব না। মরতে যদি হয় স্বামীর এখানেই আমি মরবো। যাও, এখান থেকে চলে যাও। আপনি তাহলে যাবেন না? আপনি এই রূপনগরের শেষ সম্পদটুকু নষ্ট করে দিতে চান? না না, আমি তা হতে দেব না। এই কামালকে বাঁচাতে হবে। একদিন ওই শয়তানের বিরুদ্ধে আমাদের রুখে দাঁড়াতে হবে, ভেঙে দিতে হবে ওদের। ভাই কামাল, আমি তোমাকে মরতে দেব না। তোমাকে নিয়ে আমি অন্য রাজ্যে চলে যাব। তুমি এসো আমার সাথে। দাঁড়াও, তুমি ওকে নিয়ে যেও না, ছেড়ে দাও। এই অল্প বয়সে স্বামী আমাকে একা ফেলে চলে গেছে। আমি এই অবশ শিশুটিকে বুকে নিয়ে আমি নিবারণ করব। ভাই, তুমি ওকে আমার বুক খালি করে নিয়ে চলে যেও না। বেগম সাহেবা, আজ আপনার কোনো কথাই শুনবো না। বিদায় বেগম সাহেবা, বিদায়। স্বামী আমাকে একা ফেলে পরপারে চলে গেল। এখন আমি একা একা কিভাবে এই রাজ্য পরিচালনা করব? মেহেরবান খোদা, তুমি বলে দাও। খোদা, তুমি বলে দাও। সর্বনাশ হয়েছে বেগম সাহেবা, সর্বনাশ হয়েছে। শীঘ্রই কামালকে নিয়ে পালিয়ে যান। সর্বনাশ কেন? কি হয়েছে বলো? উজির এবং সেনাপতি জাফর আলী খাঁ আপনাদেরকে হত্যা করবে। কেন আমাদেরকে হত্যা করে তার এমন কি লাভ? লাভ অনেক। উজির সাহেব হবে এই রূপনগরের নবাব, আর জাফর আলী খাঁ হবে প্রধান উজির। শীঘ্রই পালান বেগম সাহেবা, নয়তো ওরা এক্ষুনি এসে পড়বে। ইব্রাহিম, আমি শত্রুর ভয়ে স্বামীর গচ্ছিত সিংহাসন ছেড়ে চোরের মতো পালিয়ে যাব না। মরতে যদি হয় স্বামীর এখানেই আমি মরবো। যাও, এখান থেকে চলে যাও। আপনি তাহলে যাবেন না? আপনি এই রূপনগরের শেষ সম্পদটুকু নষ্ট করে দিতে চান? না না, আমি তা হতে দেব না। এই কামালকে বাঁচাতে হবে। একদিন ওই শয়তানের বিরুদ্ধে আমাদের রুখে দাঁড়াতে হবে, ভেঙে দিতে হবে ওদের। ভাই কামাল, আমি তোমাকে মরতে দেব না। তোমাকে নিয়ে আমি অন্য রাজ্যে চলে যাব। তুমি এসো আমার সাথে। দাঁড়াও, তুমি ওকে নিয়ে যেও না, ছেড়ে দাও। এই অল্প বয়সে স্বামী আমাকে একা ফেলে চলে গেছে। আমি এই অবশ শিশুটিকে বুকে নিয়ে আমি নিবারণ করব। ভাই, তুমি ওকে আমার বুক খালি করে নিয়ে চলে যেও না। বেগম সাহেবা, আজ আপনার কোনো কথাই শুনবো না। বিদায় বেগম সাহেবা, বিদায়। নির্মম হত্যা, শিশু কামালকে হত্যা, বেগম হুসনাবানকে হত্যা। সেনাপতি জাফর আলী খাঁর পথ হবে একেবারে পরিষ্কার। কামাল, তুমি কোথায়? এখনই তোমার জীবনের ছিনিমিনি সঙ্গ নেওয়া শেষ করে দিচ্ছি। না, হবে না। তোমার আমার স্বপ্ন আর বাস্তবে পরিণত হবে না জাফর আলী খাঁ। কেন উজির সাহেব পালিয়ে গেছে বলে ইব্রাহিম ও শিশু কামালকে নিয়ে পালিয়ে গেছে। আমি ভেবে পাচ্ছি না, শত শত পাহারা যাতে থাকতেও ওই শয়তান ইব্রাহিম
শিশু কামালকে নিয়ে পালিয়ে গেল। আমি তো তাই ভাবছি, ভুল হয়ে গেছে পড়ালেখা। এই সেদিন শিশু কামালকে হত্যা করার পূর্বে ওই ইব্রাহিমকে বন্দী করা আমাদের। বাবার আপনি নিশ্চিন্ত থাকুন, এই বেঈমান দুটিকে ধরে নে আপনার সম্মুখে আমি করব নির্মম। হ্যাঁ, তাই করতে হবে। যা পড়ালেখা, যতক্ষণ পর্যন্ত ওদেরকে হত্যা করতে না পারবো ততক্ষণ পর্যন্ত শান্তি নাই, শান্তি নাই। শোন, আমি যে ভীষণ আমার যে ওই ভগবান আমাকে যে একটি সন্তান দেয়নি, একা একা এই গিরে আমি কেমন করে এই জীবন কাটাবো। খোদা তুমি আমায় একটু উপায় করে দাও, খোদা খোদা তুমি আমাকে ওই তো দেখা যাচ্ছে কদমালি চাষার বাড়ি। কদমালি, কদমালি, বাড়ি আছো কদমালি? কে আমাকে কদমালি বলে ডাকছে? আমি ইব্রাহিম। কি ইব্রাহিম? আসুন আমার এই নিশি রাতে, এই গরিবের ভারী আপনি কেন এসেছেন? আমি এসেছি এই ছেলেটি তোমাকে দান করতে। তাকে তুমি যত্ন করে মানুষের মতন মানুষ করে তুলবে, আর সে চিরদিনই তোমারই থাকবে। এ কি বলছে? আজ আমাকে ছেলে দান করবেন? এ যে আমার পরম সৌভাগ্য। এই নাও ভাই, কিন্তু কিন্তু মনে রাখবেন এর পরিচয় আপনি গোপন রাখিবেন। সে চিরদিনই তোমার ছেলে বলে পরিচয় দিয়ে মানুষের মতন মানুষ করবে। ওরে ওরে ভাই কামাল, তোকে যে বাঁচতে হবে। ওই রূপনগরের সিংহাসন তোর একদিন উদ্ধার করতে হবে। আমি তোকে রেখে যাচ্ছি, আবার তোকে দেখতে আসবো ভাই। তুই কোনো চিন্তা করিস না। ওই ওই সে দেখ, কি সুন্দর একটি পাখি দেখা যাচ্ছে। ওই দেখ, ওই দেখ, দেখ। হ্যালো, বাবা কামাল, তুই যে বাবা আর কোনো দুঃখ করিসনি। আমি যে তোকে যে অনেকই যত্ন করে মানুষ করবো, এই খোদা তাহলে এই জন্য আমার কাছে বাবা। আয় বাবা, কাছে আয় বাবা, তোকে কাছে পেয়ে আমার জীবনটা যে দণ্ড হয়ে গেল বাবা। ওরে বাবা, ওই ইব্রাহিম তোকে আমার কাছে রেখে দিয়ে বলে গেল
তোর পরিচয় যে গোপন রাখবো বাবা। বাবা কামাল, আজ থেকে তোর নাম আমি রেখে গেলাম আমার বাবা কাজল বাবা। তোর নাম যে আমি রাখলাম আজ থেকে কাজল। চল বাবা তোর বুঝি বেশি ক্ষুধা পেয়েছে বাবা। আয় বাবা, আমি তোকে খাবার দিব বাবা। আয় বাবা, আয় বাবা। কি সেজে যে কি হয়ে গেল যা পড়ালেখা আমি ভাবতেও পারছি না। সেজন্য আপনি কোনো চিন্তা করবেন না হুজুর সাহেব। যেমন করে হোক ওই শয়তান দুটিকে ধরে এনে আপনার সম্মুখে আমি নির্মমভাবে হত্যা করব। তার কখন পারবে না জাফরা, যে চলে গেছে তাকে কোনোদিনও হত্যা করতে পারবে না। আপনি কি বলতে চান বেগম সাহেবা? বলতে নয়, বলতে চাই। আমি এসেছি আমাদের কাজের প্রতিবাদ করতে। এর অর্থ ওই খোদা তাআলা যার ভাগ্যে মৃত্যু লেখেনি, শত চেষ্টা করেও তোমরা তাকে কিছুতেই মারতে পারবে না হারামজাদা। তাই আজ শিশু কামাল ওই জল্লাদের হাত থেকে মুক্ত। আপনি কি চান আমরা শিশু কামালকে হত্যা করার ষড়যন্ত্র করেছি? অবশ্যই। সেদিন যদি ওই ইব্রাহিম সাহায্য না করত, তাহলে আজ এই কামালকে ওই দুনিয়ার বুক থেকে চির বিদায় নিতে হতো। বেগম সাহেবা চুপ কর বেঈমান। ওই মুখে আর তুই যদি বেগম সাহেবা বলে উচ্চারণ করছিস, তাহলে তোর জিভ আমি টেনে মাটিতে ছিঁড়ে নামাই দেব। তোদেরকে আমি হারে হারে চিনে ফেলেছি হারামজাদা। তাই ভাবছি তোদের কি শাস্তি দেওয়া যায়। অসম্ভব বেগম সাহেবা, আপনি হয়তো জানেন না এই রূপনগরের সবাইকে আমরা অর্থের বিনিময়ে হাত করে ফেলেছি। তাই আপনার ভাগ্যকে যদি আপনি প্রশ্ন রাখতে চান, তাহলে যে আমাদের অনুগতে ভাবেই থাকতে হবে, আর না হলে আপনার ওই ওই অন্ধকার কারাগারে কি? আমার বেতনমুক্ত কর্মচারী হয়ে আমাকে করবি ওই কারাগারে বন্দী? তোর এত বড় সাহস! এই কে কথা আছিস? বন্দী করে দেবে। কেউ নেই বেগম সাহেবা। আপনার ডাকার কেউ সাড়া দিবে না বেগম সাহেবা। কোথায় পড়ি? আদেশ করুন মহারাজ। বন্দি করাই বেগম সাহেবাকে। বন্ধ করে নিয়ে যাই অন্ধকার কারাগারে। আমি কোনো কথা কোনো কথা নয়, নিয়ে যাও ওই অন্ধকার কারা কক্ষে। ওগো খোদা মেহেরবান, একই লিখেছিলে তুমি আমার ভাগ্যে। যারা আমার বেতনমুক্ত কর্মচারী ছিল তাদের
হাতে আজ আমি বন্দি। তুমি তাদের বিচার করো খোদা, তুমি তাদের বিচার করো, তুমি তাদের শাস্তি দাও খোদা, শাস্তি দাও। তার আপনি চোখে দেখে যেতে পারবেন না বেগম সাহেবা। নিয়ে যাও প্রহরী। এই বেগম সাহেবকে নিয়ে ওই অন্ধকার কারা খককে নিয়ে ওকে বুকে পাথর চাপা দিয়ে রাখবে। এটাই আমার আদেশ। হারামজাদা, তবে যাবার পূর্বে তোকে একটা কথা বলে যাই, তুই যে আগুনে ঝাঁপ দিয়েছিস সেই আগুনে একদিন তোরা জ্বলে পুড়ে ছাই হয়ে যাবি, কথাটা মনে রাখিস। তার হবে না বেগম সাহেবা। ছলে বলে কলে কৌশলে কেমন করে হোক এই এই রূপনগরের সিংহাসনে আমি বসবই বসবই। বাবা কাজল, কোথায় গেল ছেলেটি? ওই ছেলেটি দেখতে দেখতে বেশ বড় হয়ে যাচ্ছে। আমার এখন তো ইচ্ছা ওই ছেলেটিকে লেখাপড়া শিখিয়ে উচ্চ শিক্ষায় শিক্ষিত করে আমি একজন মানুষ করে তুলবো। বাবা কাজল, কাজল, কোথায় যে গেল ছেলেটি? বাবা বাবা ডাকছেন আমাকে? হ্যাঁ বাবা, তুমি এসো আমার কাছে। বাবা কাজল, আমার ইচ্ছা তোমাকে যে লেখাপড়া শিখাইয়ে উচ্চ শিক্ষায় শিক্ষিত করে আমি যে একটা আদর্শ মানুষ বানাবো বাবা। হে পিতা, আমার তো মন চায় ওই স্কুলে লেখাপড়া করবো। তাহলে চলো বাবা। তাই চলো বাবা, আজই যে তোমাকে আমি ওই স্কুলে ভর্তি করবো বাবা। চলো বাবা, চলো বাবা, স্কুলে তো ফাঁকা ফাঁকা কেন রে? হ্যালো চেক, হ্যালো হ্যালো, হ্যালো চেক, জ্বালাইয়া আমারে ফালাইয়া ফালাইয়া
বসেন বসেন দাদা। হ্যাঁ এই যে বসো। আজ থেকে আপাতত 15 মিনিটের জন্যে মন্টু আর ঝন্টু আমরা মাস্টার, তাই আমরা পড়াই দেব, আপনারা শ্রবণ করেন। মুরব্বি মুরব্বি আসেন কুইক, লেট করলে দেরি হবে। আসেন, এই আপন রঞ্জন কর, আপনি আসেন কুইক, লেট করলে। যদি সুন্দরী একটা বউ পাইতাম, এবার সে আমি তারে ভালোবাসিতাম। আসেন, আদম জাতির সাথে যত ঘেসবেন তত সোয়াব পাবেন। আপনার নাম কি? আমার নাম কোমল। দেন তো না খাই। এই, আমার নাম ও ও, আপনার নাম তাহলে কমলা বা পড়েন। আমার একটা মুখস্থ পড়া দেই, পড়েন। হ্যালো, কোন দিক দিয়ে? হ্যালো, ঠিক আছে পড়াতে। পড়েন। দুই হাত দিয়ে ধরিয়া, দুই হাত দিয়ে ধরিয়া, চামড়ার ভিতর চামড়া দেয় ঢুকাইয়া। চামড়ার ভিতর চামড়া দেয় ঢুকায়। এই, এটা কেমন পড়া? বাংলা পড়া। গুতা দেয় যখন, মুরব্বি মুরব্বি গুতা দেয় যখন, কাম হয় তখন। কাম হয় তখন। সেট ডাউন প্লিজ। নাও নেক্সট কল। আসেন কুইক, তাড়াতাড়ি আসেন। আসেন আসেন। তোমার হাত পাখার বাতাসে আসেন, আদম জাতির সাথে যত ঘেসবেন তত সোয়াব পাবেন। আপনার নাম কি? পান্না। ইস, হীরা সুন্নি না, শুধু পান্না। পান্না। ও দেন তো একটু, আপনি সত্যি পান্না? কে সন্দেহ আছে? সাদা না চুন সুপারি? সাদাও না, কালোও না, আমার নাম শুধু পান্না। ও পান্না। পান তো আমি খাই না, তবু পান্না। আসেন এদিকে আসেন, পড়েন পান্না বা ইংরেজি পড়ে পড়েন। পড়েন আমার নুনু, আমার নুনু, ছোট্ট নুনু, ছোট্ট নুনু। বর্দার নুনু, শুনি নাই? বর্দার নুনু, বর্দার নুনু, মস্ত মস্ত। বৌদির নুনু, বৌদির নুনু, চ্যাপটা নুনু, চ্যাপ্টা নুনু। মাঝখানে তার গর্ত। মাঝখানে তার ঘত্ত। প্লিজ স্যার আসলে বলবেন, আমি ইংরেজির মানে ভাঙে দেবো। সেট ডাউন প্লিজ। নাও নেক্সট কল। আসেন কুইক। আপনার নাম কি? আমার নাম বেবি। কি? বেবি। কয় টিপ দেন? তেলের, সেই টিপ গ্যাসের না তেলের না পেট্রোলের না ডিজেলের না অকটেলের? এগুলো সেই বেবি না, ঠিক আছে? ওইটা হচ্ছে আমার নামেই বেবি। ও তোমার নামই বেবি। আচ্ছা বেবি আপা পড়েন, তাহলে আপনি টেম্পুর পড়া দেই। আপনি যখন বেবি আপা তা পড়েন। ঠেলে দিলে ঠেলা দিলে মেলে যায়, ভিতরে গেলে ভিতরে গেলে আরাম পায়। সেট ডাউন প্লিজ। আয় আয় আপা আসেন কুইক।
লেট করলে দেরি হয় তাড়াতাড়ি। এই আমি কেন তোর কাছে পড়া দেব? আপনি ভালো পড়া দিব। আমি তোর কাছে পড়বো না। পড়বেনই না? মাস্টার আসলে আমি তার কাছেই পড়া দেব। এ স্যারের সাথে আমি কম পারি? জানেন আমি কে? এই কে তুই? আমি হচ্ছি স্কুলের দপ্তর, হেড ওয়ারম্যান। আমি লেফটেন্যান্ট সাহেব আমার কাছে থাকে। তাহলে ঠিক আছে। আপনি দিবেন না পড়া? আমি তোর কাছে পড়া দিব না। তাহলে আবার যখন পড়া দিল না, আমাদের স্কুলে আজকে গান বাজনার আয়োজন করা হয়েছে। আপনারা সবাই পেন খুলে শুনেন। বলো তারা রারা, ও বলো তারা রারা, ও বলো তারা রারা, বলো তারা রারা। লোকে লোকে হল রুম বানিয়ে রেখেছিস নাকি? স্যার, বস, সোজা হয়ে বস। এত বড় আগালে কোটে পাইলেন? বসো তোমরা সবাই সোজা হয়ে বসো। স্যার, আচ্ছা। স্যার, ঠান্ডা আপনি বলে মারা গেছেন। স্যার, শুনলাম আমি নাকি মারা গেছি। আমাকে বলেছিস? তোমাদেরকে এই খবরটা কে বলেছে? ওই যে ঝন্টু। না না না, তো ও বাবা, এই ধরনের খবর এই না, কোথায় পেলি? ও বাবা, বল, না। এই ধরনের খবর কোথায় পেলি? স্যার, স্যার আমি তো কথা কই নাই। সোজা হয়ে বস, যা ওদিকে গিয়ে বস। কথা কই নাই। তোমরা বসো। কলমা কলস কলস, আচ্ছা, কলমা আমি কলস যে কলস, আগামীকাল তোমাদের পড়া দিয়েছিলাম, সবার পড়া কলমা হয়েছে? কলস কলস। জি স্যার, হয়েছে। এই জন্টু, তোর পড়া হয়েছে? হয়েছে স্যার। সোজা হয়ে বসে থাকবি, এক মহিলাদের পড়া আদায় বানান। করবো। আমি বানান করেছি কলমা কলস কলস। পড়ার সময় কোনো দুষ্টামি করবি না। স্যার, আচ্ছা রেখা, তোমাকে যে পড়া দেওয়া হয়েছিল তা হয়েছে? হ্যাঁ স্যার, হয়েছে। তাহলে বলো তো। দুই হাত দিয়ে ধরে চামড়ার ভিতর ভরে গুতা দেয় যখন, কাম হয় তখন। এই আদর পড়া তোকে কে শেখালো? ও স্যার, এই ঝন্টু দিয়েছে। কলমা ও স্যার, জন্টু তোকে পড়া শিখিয়েছে? এ বাবা সরেন, চান চান আপাতত। এখনই জন্টুকে নিয়ে আয়। স্যার আসছি স্যার। আচ্ছা, স্যার, এ পড়া রেখা মানে যে আছে, আমাকে স্যার। পড়া দিল, এ পড়া মানে আছে স্যার। এ পড়া তো মানে আছে, তুই এ মানে জানিস? হ্যাঁ স্যার, জানি স্যার। আচ্ছা বল তো এ পড়া মানেটা আপনি কি? জান, সেট ডাউন প্লিজ। যদি না পারিস তাহলে কিন্তু তোকে 50টা বেত মারবো আমি। বেশ, এবার বল। স্যার, আমি শ্বশুর বাড়ি যাবো তো, এর মধ্যে চামড়ার জুতো আমার ছিঁড়ে গেছে, বুঝছেন? তারপর? এখন শ্বশুর বাড়িতে জুতো হাতে করে নিয়ে যাওয়া যায়, একটা মান সম্মানের ব্যাপার আছে না? যা দেখি মুসি আছে, বুঝছেন? মুসি খালি ঠ্যাঙ্গের দিকে লক্ষ্য করে, কার জুতো ছেঁড়া রে, কার জুতো ছেঁড়া রে। এই, তাড়াতাড়ি আমার জুতোটা ঠিক করে তো, আমি শ্বশুর বাড়িতে যাবো। এখন জুতোটা দেওয়ার সাথে সাথে নিল, নিয়ে একটু কুটুস করে চামড়া কাটিয়ে দিল, বুঝছেন? দুই হাতে ধরে আর একটু চামড়ার সাথে চামড়া দিয়ে একটু গেটিস ভরে, ঠিক আছে? চামড়ার সাথে চামড়া দিলে ভরে, ওই যে তিনে একটা ঠেঙ্গে আছে, বুঝছেন? জাগা মতো গুতে দিয়ে তারপর যখন হাম্বুলতে গুতে দিলে যখন কাম হলো, তখন সেই জন্য বলেছে দুই হাতে ধরিয়া চামড়ার ভিতর চামড়া দেয় ঢুকাইয়ে, গুতা দেয় যখন কাম হয় তখন। তোর দেখি অনেক বুদ্ধি। রে এবার একটু চুপ করে বস। আচ্ছা পান্না, তোমাকে যে পড়া দিয়েছিলাম পড়াটা হয়েছে? পান্না, তুমি পড়া নিয়ে এসো। বলো, তোমাকে যে পড়া দেওয়া হয়েছিল সেটা হয়েছে? হ্যাঁ স্যার, বলো। হয়েছে। আমার নুনু, ছোট্ট নুনু। কি বলিস? এগুলো কি তোদের পড়া? কালকে আমি এগুলো পড়িয়েছি। এই পড়া তোদের কে শিখিয়েছে? স্যার, জন্টু। জন্টু, স্যার, তুই এত বড় শিক্ষক কবে হলি? এ বাবা, স্যার বড় মানে আছে। এই পড়ার মানে যদি তুই না বলতে পারিস, স্যার। আজ তোর পিঠের ছাল থাকবে না। স্যার, দেখো, ও বাবা। এই ধরনের অসভ্যতা কে শিখেছে? না না, পারবো স্যার, বসেন বসেন। সুন্দর মতো এর ব্যাখ্যা দিবি। আমার নুনু ছোট্ট নুনু, বড়দার নুনু। কি হয়েছে? স্যার, আমার শ্বশুর বাড়িতে বেড়াতে গিয়েছি। হ্যাঁ, আমার শ্বশুর তুই বাড়ি। কি বিয়ে করেছিস? হ্যাঁ, আমি 3 বইয়ের পা। বলিস কি রে তুই? হ্যাঁ,
তুই বিয়ে করেছিস? হ্যাঁ সর্বনাশ। আচ্ছা বল, শুনলাম তুই নাকি 3 বউয়ের বাপ। হ্যাঁ 3 বউয়ের বাপ। ওরে সর্বনাশ, তুই এটা কি করেছিস? হ্যাঁ। আচ্ছা এর ব্যাখ্যা দিতে পারবি হ্যাঁ কিভাবে? আমার 3 ছেলেকে বিয়ে করাছি, 3টে বউ বাড়ি। আচ্ছা খালি কয় আব্বা এনে সোয়াবিন তেল আনো তো। ও তোকে আব্বা বলে? আব্বা এনে শুটকি আনো তো। মানে বাজার না থেকে 3 বউই কয় আসে আব্বা আব্বা। তুই তো সাংঘাতিক জিনিস রে। তা শ্বশুর বাড়িতে বেড়াতে গেছি না, এখন আমাকে পিঠে খিলাবে। শাশুড়ি চাউল টাউল ভিজে আরেক বাড়িতে গেছে। আমাকে দেখি আম্মা কোন জায়গায় গেল, যা দেখি স্যার প্রতি বাড়িতে আছে কি স্যার জানেন? কি? ওই যে ঢেকি আছে না, ঢেকি, দেখি ঢেকির মাথাতে একটা দেয়ার হাতে মনি আছে বুঝছেন? ওটাই আমার নুনু, ছোট্ট নুনু। বড়টা নুনু মস্ত, মানে ওই যে গোয়াত পাড়া দিলে খাড়া হয় মস্ত। বড়টা নুনু মস্ত, বৌদির নুনু চ্যাপটা নুনু, মানে চ্যাপটা একটা কাঠ দেওয়া আছে বুঝছেন স্যার? ওই কাঠের মধ্যে না গর্ত আছে, চাউল দেয় আর তোলে, দেয় আর তোলে। সেই জন্য বলেছি আমার নুনু ছোট্ট নুনু, বড়দের নুনু মস্ত, বৌদির নুনু চ্যাপটা নুনু। তাহলে এই সোজা কথাটা ভালোভাবে বুঝিয়ে বললে হতো না? স্যার এত রহস্য করে বলার দরকার কি? মাকিন ফকা। যা টাকা দিয়ে বল, তুমি পড়া নিয়ে এসো। বলো মা, কলস কলস। বলো তোমাকে কি পড়িয়েছিলাম? ঠেলা দিলে মেলা পড়ে। জন্টু, আহ। নিশ্চয়ই তুই এই পড়াটা তো শিখেছিস। স্যার এবার আমি দিই স্যার। আচ্ছা তুই এরকম করছিস কি জন্য বলতো? স্যার এটা সহজ পড়া স্যার। কি সহজ পড়া আমাকে বুঝলেন মানে না? বল। ঠেলে দিলে মেলে যায়, ভিতরে গেলে আরাম পায়। স্যার বৃষ্টির দিনে আপনি ব্যবহার করেন, আমিও ব্যবহার করি। কি ব্যবহার করি? ছাতা আছে না, ছাতা যখন বৃষ্টি টিপিস টিপিস করে পড়ে, খালি কোন এই ছাতাটা দেও তো, চা খাবার যাবো, চার নিচে উঠছে, খালি সাঞ্চে তারা দিয়ে যখন ঠেলা মারেন কট্টাস করে মিলে যায়। যখন ধপস ধপস করে চা খাবার যান, তখন তো আরাম পাবেন। সেই জন্য বলেছে ঠেলে দিলে মেলে যায়, ভেতরে গেলে আরাম পাও। আসলে জন্টু তুই সাংঘাতিক জিনিয়াস। তোর মতো একটা ছাত্র সারা দেশে খুঁজলেও পাওয়া যাবে না। বস, সোজা হয়ে বস। স্যার আপনি তো কইছেন আমি মরে গেলে মাস্টার হবি। আমি কি বলেছিলাম এই কথা? হ্যাঁ তাই নাকি? তে আপনি মরেন না কে? আর এই জন্য আমার অনুভূতি কি তুই ওদেরকে পড়াবি? বস এখানে। যা ওইদিকে বস। আমাকে বস। যা যা জন্টু ওই পাশে গিয়ে বস। জানা যা। মাস্টার সাহেব, কেডা? কে? মাস্টার সাহেব, কেডা? কে? আপনার কার্তাভাসী? মাস্টার সাহেব, কে বলছেন? আমি কদম আলী চাষা। কদম আলী? হ্যাঁ, চাষা? তা কি মনে করে আমার স্কুলে? আপনার স্কুল আমার এই ছেলেটি ভর্তি করে দেব। বেশ ভালো কথা। আমার স্কুলে আপনার ছেলেকে ভর্তি করতে পারবেন, কিন্তু তার জন্য ভর্তি ফিস এবং মাসিক বেতন দেওয়া লাগবে। আমার স্কুলে ভর্তি ফিস 30 টাকা, মাসিক বেতন 20 টাকা, এই মোট 50 টাকা আমার আপনি কাছে দিলে যে- আপনার ছেলেকে ভর্তি করতে পারবেন। আমার কাছে যে টাকা পয়সা নেই মাস্টার সাহেব। না না, তাছাড়া আমার স্কুলে আপনি ভর্তি করতে পারবেন না। হ্যাঁ, গরিব মানুষের লেখাপড়া নাই। তোমরা মাঠে যাবা, ঘাস কাটবে, চড়াই বকরি দেখবে। তোকে মাস্টারি করতে বলেছি? স্যার আপনি খালি গুয়াই মারেন। তুই এখানে এসে পড়া বেয়াদব। বেয়াদব। আমার সাথে সাথে কথা বলে। আমি এমপির ভাগ্নে। তার শালা, মাস্টার তার শালা, তার সাহেব। শালার সম্বন্ধে আমি। আমরা যে গরিব মানুষ, গরিব মানুষেরই তো লেখাপড়া নাই। আপনি দয়া করে আমার ছেলেটিকে ভর্তি করুন মাস্টার সাহেব। না তা হবে না। বিনা পয়সায় লেখাপড়ার সুযোগ আমাদের এখানে নেই। তোমরা স্কুল থেকে বেরিয়ে যাও, কেননা গরিব মানুষের জন্য লেখাপড়া নয়, তারা বইয়ের খরচ এবং স্কুলে বেতন ঠিক করে দেয়। কি আই, বলছে মাঠে গিয়ে কাজ করো আর ভাত খাও। গরিব মানুষ বলে কি আমাদের ছেলে মেয়ে এই স্কুলে ভর্তি হতে পারবে না মাস্টার সাহেব? পিতা, আমি মাস্টার সাহেবকে অনুরোধ করে দেখি কিছু করা যায় কি। এবারে বারা অনুরোধ নাই, যাও গরিব মানুষের লেখাপড়া নাই। মাঠে- সালাম জাহানাইলা ও মাস্টারা সালাম
করো না কেন, টাকা ছাড়া আমার স্কুলে তোমাকে ভর্তি করতে পারবো না। আমি তো গহরে হলো তো টাকা করি টাকা করি নাই গোয়াবা মাস্টার কি দিব হাতে তোরে পায়ে ওরে দয়া করে দয়া করে দিবেন ভাই গো ও মাতারা পনার যুবক, তুমি যত না লেখাপড়া নাই, তাড়াতাড়ি যাও তো, মাঠে যাও, যাও, জন্টু! ডিস্টার্ব করো না। কলম 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 বাবা কলস কাজ কলম কলস কলম। আমরা তো গরিব মানুষ, টাকা পয়সা দিতে পারবো না বলে তোমাকে সেই স্কুলে ভর্তি করবো না। আপনি কি বলছেন পিতা? না বাবা, তাহলে কি আমার লেখাপড়া হবে না? না বাবা, সত্যি কি আমাদেরকে স্কুল থেকে বেরিয়ে যেতে হবে? ও গো খোদা মেহেরবান, তুমি কেন আমাকে গরিবের ঘরে পাঠিয়েছো? আজ আমি করে পড়ব বলে আমি যে স্কুলে লেখাপড়া করতে পারবো না। চলো যাও 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 যাও, বারান্দার থেকে নামো। চলে যায়। তাই চলো বাবা, আমরা যে গরিব মানুষ, যাও যাও যাও। আমার তো টাকা পয়সা নেই বাবা। মাস্টার সাহেব, আমার ইচ্ছা ছিল আমি আপনার স্কুলে লেখাপড়া করব। আমার ভাগ্য বুঝে তার হলো না। চলো চলো পিতা, চলো বাবা। দাঁড়াও স্যার, বলো একদিন রেখা। আপনি আমাদেরকে শিক্ষা দিয়েছিলেন হ্যাঁ? সবার উপরে মানুষ সত্য, হ্যালো, চেক করো। তাহার উপরে নয়। তাহলে আজ কেন এই যুবকের সঙ্গে আপনি এমন করছেন? স্যার, তাকে শোনো, আপনি রেখা। স্কুলে ভর্তি করে নিন। প্রত্যেকটা জিনিসের একটা নিয়ম থাকে। আমার স্কুলের নিয়ম হচ্ছে বেতনের টাকা এবং মাসিক বেতনগুলো পরিশোধ করতে হবে, তবে আমি স্যার? ভর্তি করতে পারবো। তার বেতনের টাকা আমি দেব স্যার, তাকে আপনি ভর্তি কি করে বলছো নিন। রেখা, তুমি ওর বেতন হ্যাঁ, দিয়ে দিবে? বেশ, তাহলে তুমি যদি টাকা দাও তাহলে আমি যুবককে ভর্তি করব। আমার তো 50 টাকা দিলেন না। স্যার, তার লেখাপড়ার সম্পূর্ণ খরচ আমি দেব, আপনি তাকে দয়া করে ভর্তি করে নিন। কি মা, তুমি আমার ছেলেকে এই স্কুলের টাকা এবং দিয়ে দিবে? ওরে ওরে মা, আমি আমি তোকে আশীর্বাদ করছি, তুই যাতে দীর্ঘজীবী হও মা। তোকে যে আমি আশীর্বাদ করছি মা, তোর দীর্ঘজীবী হও মা। বাবা কাজ হ্যাঁ পিতা, তুমি
তুমি আজ থেকে নিয়ম মতো স্কুলে চলে আসবে বাবা। তুমি যে সুশিক্ষায় শিক্ষিত হবে আমি তোমাকে আশীর্বাদ করি বাবা। তুমি অনেক বড় হবে বাবা। থাকো মা, তুমি সুখে থাকো মা। চলে এসো বাবা কাগজ, আমি চলে যাচ্ছি, আমি চলে যাচ্ছি। শোনো যুবক, আজ থেকে তোমাকে স্কুলে ভর্তি করা হলো, আর তুমি কাল থেকে ঠিক মতো সময় মতো স্কুলে আসবে, ঠিক আছে? আচ্ছা, তোমার নামটা যেন কি বলেছিলে? আমার নাম কাজল, ও, কাজল। আর আমার পিতার নাম কদমারি চাষা। বেশ, ভালো হয়েছে, কাল থেকে সময় মতো স্কুলে আসবে। না, নামটা ভালো নয় স্যার। এই ছাত্রছাত্রী তোমরা যারা, শোনো, আজকে যেহেতু নতুন নতুন ছাত্র ভর্তি হলো, সেই উপলক্ষে আজকে তোমাদের ক্লাস এ পর্যন্ত থাকবে, কাল থেকে যথারীতি ক্লাসে আসবে, কেমন? জন্টু, মনে থাকবে? আচ্ছা স্যার, আজকের মনে মতো থাকবে। তোমাদের পড়া এ পর্যন্ত। আচ্ছা স্যার। বাংলা সিনেমায় নাকি ধুম পড়েছে, আহামরি সুন্দরী এক মেয়ে এসেছে। হ্যালো হ্যালো